হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আমার বিষয়ে কিছু কথা বলে নিই। আসলে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। তাই আমি ভিডিও করার সময় আমার কথাবার্তায় অনেক সময় কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবার বাচনভঙ্গি আল্লাহ তাআলা একরকম দেয় নাই। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমি আজ যেভাবে আলোচনা করব সেটা কেউ কোনোদিন আপনাদের সামনে এইভাবে তুলে ধরছে কিনা আমি জানি না। অনেকেই অনেক জায়গা থেকে কোর্স করছেন বা কোর্স করতেছেন, কিন্তু এই বিষয়টা এইভাবে কেউ কোনোদিন আপনাদের সামনে নিয়ে আসে নাই। আর যার কারণেই আপনারা প্রতিনিয়ত লস করতেছেন। কিছু বিষয় শিখে বা হালকা একটু কোর্স করে মনে করতেছেন যে সবই আমরা শিখে ফেলেছি। আমি যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। এর মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে হলো গিয়া হাউ টু ওভারকাম বায়াস। মানে হচ্ছে আপনি আজকে দেখতেছেন মার্কেট আপ, কালকে ডাউন, এখন আপনি কোন দিকে যাবেন, এই বায়াসনেসটা কিভাবে আপনি দূর করতে পারেন। অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্ট, আপনি একটা ট্রেড নিয়েছেন, যে ট্রেডটা অ্যাক্টিভ আছে সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন। হাউ টু এক্সিট ফ্রম ট্রেড অ্যান্ড স্টপ লস সেটআপ অ্যান্ড ট্রেলিং স্টপ লস সেটআপ, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে ট্রেডিং সাইকোলজিটা কি? ট্রেডিং সাইকোলজিটা হচ্ছে আপনি যখন একটা ট্রেড নেন, তখন ট্রেড নেওয়ার সাথে সাথে যখন ক্যান্ডেল গ্রিন হয় তখন আপনার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব কাজ করে। আবার যখন ক্যান্ডেল লাল হয়ে যায় তখন আবার আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে। এই যে প্রতিনিয়ত ট্রেড নেওয়ার পর আপনার মনের যে একটা পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে হলো সাইকোলজি বা ট্রেডিং সাইকোলজি। চলুন বিষয়টা আমরা দেখি ব্যাপকভাবে। একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, যার একটি কম হলেও আপনি কোনো মার্কেটে, আমাদের বাংলাদেশি মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, প্রতিটা মার্কেটে আপনাকে এই তিনটা জিনিস মেনটেন করতে হবে যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান। প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ট্রেডিং সিস্টেম। আপনি যত কোর্স করেন, যাই করেন, সবকিছু মিলিয়ে আপনাকে একটা ট্রেডিং সিস্টেম বের করতে হবে। এই যে আপনার যত ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের জিনিস আমরা যে শিখি, সেইগুলো দিয়ে আমাদের একটা ট্রেডিং সিস্টেম দাঁড়া করাতে হবে এবং সেই ট্রেডিং সিস্টেমটা আপনার ট্রেডের উপরে অনলি 10% ডিপেন্ড করে। বুঝতে পারছেন বিষয়টা? যে আমরা এত কিছু যে শিখি বা যাই করি, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সবকিছু হচ্ছে আপনার ট্রেডের উপরে 10% ডিপেন্ড করে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে পজিশন সাইজিং। পজিশন সাইজিং, এই পজিশন সাইজিংটা আপনার ট্রেডের উপরে 30% ডিপেন্ড করে। আপনি যে ট্রেডটা নিতেছেন সেই ট্রেডটা আপনি আপনার মূলধনের কত অংশ এট এ টাইমে বিনিয়োগ করতেছেন তাকে বোঝায় পজিশন সাইজিং। আপনার যদি 1 লাখ টাকা মূলধন থাকে তাহলে সেই মূলধন আপনি একটা ট্রেডে কতটুকু বিনিয়োগ করতেছেন, 50%, 100% আর 10%, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পজিশন সাইজিংটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো ট্রেডে সম্পূর্ণ মূলধন একেবারে বিনিয়োগ করা যাবে না, এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমার মনে হয় কেউ আপনাদের কোনোদিন বলছে কিনা আমি জানি না, যে আপনাদের একটা ট্রেডের 60% ডিপেন্ড করে ট্রেডিং সাইকোলজির উপরে। কিন্তু আমরা মনে করি যে এই 10% শিখলেই মনে হয় আমাদের সব শিখা হয়ে গেছে। তাই ট্রেডিং সাইকোলজিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ট্রেড নেওয়ার পর আমাদের মন প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে, প্রতিনিয়ত। ট্রেডিং সাইকোলজি, হাউ টু ওভারকাম বায়াস। ট্রেডিং সাইকোলজির মাধ্যমে কিভাবে আপনার বায়াসনেস দূর করতে পারেন। বায়াসনেস মানে হচ্ছে
যে আপনি ট্রেড নেওয়ার পরে দেখলেন মার্কেট ডাউনে যাইতেছে, আপে যাইতেছে, এখন আপনি কোন দিকে যাবেন, আপনার কোন দিকে যাওয়া উচিত? বায়াস ইওর ভিউ অর অপিনিয়ন অন দ্য মার্কেট অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন ইন ফিউচার। বায়াস হচ্ছে হলো যে মার্কেটের উপরে আপনার ভিউটা এবং মতামতটা কি এবং ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। এই বায়াসনেস দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে হচ্ছে ইওডি, মানে হচ্ছে এন্ড অফ ডে। এন্ড অফ ডে অ্যানালাইসিস ইউ ক্যান অ্যাভয়েড বায়াস। এন্ড অফ ডে অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপনার বায়াস দূর করতে পারেন। আফটার ইওডি অ্যানালাইসিস সাম স্টক সাজেস্ট সেল টুমোরো, যে আজ আপনি ইওডি অ্যানালাইসিসের পর দেখলেন কালকে আপনার কিছু শেয়ার সেল সাজেস্ট করতেছে, বাট টুডে ইজ প্রাইস গোয়িং আপ, কিন্তু আজ দেখলেন যে প্রাইস উপরের দিকে যাচ্ছে। হোয়াট উইল ইউ ডু ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে আপনি কি করবেন? ট্রেডিং ইউর ওয়ান, ট্রেডিং এগেইনস্ট এ স্ট্রং ট্রেন্ড অর অ্যান আদারওয়াইজ ডমিনেন্ট প্রেসার। এইটা কখনোই করা যাবে না, কোনো স্ট্রং ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়া যাবে না এবং আপনার ডমিনেন্ট প্রেসারের বিপরীতেও ট্রেড নেওয়া যাবে না। যে এখন কোন প্রেসারটা ডমিনেন্ট করতেছে, মানে বাই সাইড ডমিনেন্টে আছে, বায়ার ইন কন্ট্রোলে না সেলার ইন কন্ট্রোলে আছে, এই জিনিসটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। এই ভুলটা আমরা সবসময় করি যে আমরা একটা স্ট্রং ট্রেন্ডের বিপরীতে যাইয়া বা ডমিনেন্ট প্রেসারের বিপরীতে গিয়ে আমরা ট্রেড নেই, যার কারণে আমরা লসে পড়ে যাই। স্ট্রং ট্রেন্ড মিন্স আফটার ইয়েস্টারডে ইওডি অ্যানালাইসিস সাম স্টক সাজেস্ট সেলস টুডে, যে কিছু কিছু স্টক ট্রেন্ড অনুযায়ী সেল সাজেস্ট করতেছে। আপনি দেখলেন যে ডমিনেন্ট প্রেসার মিন্স টুডে প্রেসার ইন বাই সাইড, মানে হচ্ছে ডমিনেন্ট প্রেসার যে আজ দেখলাম যে ওই শেয়ারগুলো প্রেসার বাই সাইডে আছে। হাউ ট্রেড ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে আপনি কি করবেন? যে গতকালকে দেখলেন সেল, আজকে দেখেন বাই, তাহলে আপনি এখন কি করবেন? ডিসিশনটা আপনার কি? আমরা সাধারণত এই সিচুয়েশনে পড়ে যাই প্রত্যেকটা বিনিয়োগকারী এবং প্রত্যেকটা ট্রেডার, যে আসলে আমার কি করা উচিত। চলুন চার্টে বিষয়টা দেখি। দেখেন এই যে আমাদের একটা চার্টের মধ্যে আমার ডেইলি টাইম ফ্রেম ট্রেন্ড ডাউন, এই প্রতিটা ক্যান্ডেল এক একটা ডে শো করতেছে। চলুন পরবর্তী চার্টে যাই। 30 মিনিট চার্টে দেখতেছি যে প্রিভিয়াস যে আমার একটা সাপোর্ট, এটা হচ্ছে আমার ট্রেন্ড লাইন, এটা হচ্ছে হলো 30 মিনিট চার্ট অনুযায়ী আমার একটা সাপোর্ট ব্রেকআউট করছে, এমন ব্রেকআউট লেভেল টেস্ট বাই ফ্ল্যাগ প্যাটার্ন। এই যে একটা সাপোর্ট ছিল 30 মিনিট চার্টে, আমি গিয়ে দেখলাম এখানে আমাদের একটা সাপোর্ট ছিল, এই অনুযায়ী এই সাপোর্টটা সে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরির মাধ্যমে টেস্ট করতেছে। টেস্ট করার ফলে দেখেন এইখানে হচ্ছে আমার একটা চ্যানেল অথবা ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। চলুন আমরা 5 মিনিট চার্টে যাই। 5 মিনিট চার্টে আমরা কি দেখতে পারতেছি? কারেন্ট প্রেসার অর ডে ক্যান্ডেল ইন 5 মিনিট ব্রেকআউট দ্য প্রিভিয়াস ডে রেসিস্ট্যান্স উইথ ভলিউম। গতকালকে যে আমরা এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা এখানে আইসা টেস্ট করতেছিল, এইখানে যে একটা রেসিস্ট্যান্স ছিল 30 মিনিট চার্ট অনুযায়ী, সেই চার্টটা কি করছে? এই যে দেখেন হাই ভলিউম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে উঠে গেছে। তার মানে কি গতকালকে আমি দেখলাম যে আমার এই স্টকটা সেল সাজেস্ট করতেছে, কিন্তু আজ দেখি আমি যে এটা বাই প্রেসার ক্রিয়েট করছে উইথ ভলিউম। এই সিচুয়েশন আমাদের কি করা উচিত? নাও হাউ টু ওভারকাম বায়াস, কিভাবে আমরা এই বায়াসনেসটাকে ওভারকাম করতে পারি, যে আসলে এই সিচুয়েশনটা আমাদের কি করা উচিত। ফার্স্ট যেটা, ফোকাস অন হোয়াট ইজ হ্যাপেনিং। ফোকাস রাখতে হবে যে কি ঘটতেছে, নট হোয়াই ইট ইজ হ্যাপেনিং। কেন ঘটতেছে এটার দিকে ফোকাস করা যাবে না, যে কি ঘটতেছে বর্তমানে সেটার উপরে ফোকাস করতে হবে। কেন ঘটতেছে ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। টেক ডাইরেকশন ফ্রম দ্য মার্কেট, নট ফ্রম ইয়োর হোপস, গ্রিড অর ফিয়ার। যে আপনার মার্কেট ডাইরেকশন দেখে আপনি ডিসিশন নেন, কখনো আপনার আশা
যে এটা তো নিচে যাওয়ার কথা বা এটা আরেকটু বাড়বে, এইসব দেখে আপনি কখনো ডিসিশন দিবেন না। মার্কেট কি বলতেছে? মোস্ট ট্রেডার ডু নট সি দ্য মার্কেট ক্লিয়ারলি। অনেক বিনিয়োগকারীরাই মার্কেট ঠিকমতো বা পরিষ্কারভাবে দেখতে পারে না, যার কারণে কন্ট্রোল ইওর বিলিফ অ্যাবাউট দ্য মার্কেট, যে মার্কেটের উপর থেকে আপনার বিশ্বাসকে নিয়ন্ত্রণ করুন, কারণ আমরা মার্কেটকে দেখতে পারি না আসলে মার্কেটের ব্যাক এন্ডে কি হচ্ছে। ইউ শুড ফলো দ্য মার্কেট ডাইরেকশন টুডে, নট ফলো ইওর ইয়েস্টারডে অ্যানালাইসিস। আজকে কি ঘটতেছে তার উপর আপনি ফোকাস করেন, গতকালকে কি অ্যানালাইসিস করছেন সেটার উপরে আপনার ফোকাস করার দরকার নাই। 2 নম্বরে, ডু নট প্রেডিক্ট দ্য ফিউচার। কখনোই ফিউচার প্রেডিক্ট করতে যাবেন না, কারণ আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি না বা ভবিষ্যৎবাণী করতে পারি না। অনলি ডু রিঅ্যাক্ট ইন দ্য মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনি আপনার অ্যাকশন নিন। বিকজ ইউ ডো নট প্রেডিক্ট দ্য ফিউচার, ইউ আর এ স্মল ট্রেডার। আপনি কখনোই ভবিষ্যৎবাণী করতে পারবেন না, কারণ ইউ আর এ স্মল ট্রেডার। আপনি হচ্ছেন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখনোই ফিউচার প্রেডিক্ট করতে পারে না, কারণ ফিউচার প্রেডিক্ট করতে হলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করার বা মার্কেট থামানোর বা উঠানোর পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল বা টাকা আপনার থাকতে হবে। তাই আপনি কখনোই ফিউচার প্রেডিক্ট করতে যাবেন না, আপনি বর্তমানের উপরে ফোকাস করে মার্কেট কোন দিকে যাচ্ছে ডিসিশন প্রতিনিয়ত নিন। Don't depend on other opinion, depend on your own view and opinion. কখনোই অন্যের মতামতের উপরে নির্ভর করবেন না। আপনি যা দেখতেছেন বা আপনার মতামত কি বলতেছে তার উপরে সবসময় বিশ্বাস রাখুন। ট্রেড বেজ অন কারেন্ট ট্রেন্ড অর রিভার্সাল ইন ট্রেন্ড। কারেন্ট ট্রেন্ড অর রিভার্সাল ট্রেন্ডের উপরে বেস করে ট্রেড নিন। যদি কারেন্ট প্রেসার আপ সাইডে থাকে তাহলে আপনি বাই সাইডে যান, আর যদি কারেন্ট প্রেসার ডাউন সাইডে থাকে তাহলে আপনি সেল সাইডে যান। ইয়েস্টারডে হোয়াট হ্যাপেন্ড দ্যাট ওয়াজ হিস্টোরি। গতকালকে কি ঘটছে সেটা হচ্ছে ইতিহাস বা অতীত, ওইটা নিয়ে আমাদের ভাবার সময় নাই। বর্তমানে কি ঘটতেছে সেটাই আমাদের ভাবার বিষয়। বিকজ ইয়েস্টারডে সাজেস্ট সেল, টুডে প্রেসার ইজ সেল। যদি গতকালকের সাজেশন সেল হয় এবং টুডে প্রেসার ইজ সেল, তাহলে আমরা সেল সাইডে যাব। অর ইয়েস্টারডে সাজেস্ট সেল, যদি গতকালকে সেল সাজেশন করে বা টুডে প্রেসার অর ট্রেন্ড আপ, তাহলে আপনি বাই সাইডে যান। এই জিনিসটা আপনাদের সব সময় মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি, তাই এই ভুলটা আজকের ভিডিও দেখার পর থেকে আর করা যাবে না। রুলস ফর ওভারকাম বায়াস ফর ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং এ কিভাবে আমরা বায়াসকে ওভারকাম করতে পারি তার রুলস গুলো নিচে দেওয়া হলো। এটা শুধু ইন্টারডে ট্রেডিং না, আপনি যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রেই এই রুলসটা ফলো করবেন। ইয়েস্টারডে বায়াস ডাউন সেল। দেখেন গতকালকের ক্যান্ডেল সেল ছিল। টুডে বায়াস অলসো ডাউন অর সেল। আজকেও দেখেন ক্যান্ডেল সেল দেখাচ্ছে, মানে এই লো লেভেলটা ব্রেক করে নিচে গেছে, মানে হচ্ছে আজকেও সেল। তাহলে দেন ইউ গো 100% ইন পজিশন সেল সাইড। তখন আপনি আপনার হাতে যদি কোনো ট্রেড থাকে বা ট্রেড এন্ট্রি নেওয়া থাকে, তাহলে আপনি 100% সেল সাইডে চলে যান, কোনো দিকে তাকাবেন না, তাহলে আপনি বড় ধরনের লস থেকে বেঁচে যাবেন। ইয়েস্টারডে বায়াস ডাউন or sell, today bias also up slash buy, then you go 50% position in buy side. দেখলেন যে একটা সাপোর্ট বা ট্রেন্ড লাইন বা ডিমান্ড জোন যাই সবকিছু ক্যালকুলেশন করে দেখলেন গতকালকে প্রেসার ছিল ডাউন, কিন্তু আজ দেখলেন যে একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি করছে এবং ভলিউমও চলে আসছে। যখন ভলিউমও চলে আসবে এবং একটা এনগালফিং ক্যান্ডেল চলে আসছে এবং এখানে একটা সাপোর্ট আর লাইন আছে, তখন আমরা 50% বাই সাইডে যাব, যেহেতু ক্যান্ডেল 50-50, কখনোই 100% যাব না। when bias and current trend is match, then go in
100% পজিশন। যখন দেখলেন যে আপনার পরবর্তী ক্যান্ডেলটাও কি করতেছে, যে গতকালকে ছিল বাই, আজকে যখন আরেকটা ক্যান্ডেল এখানে আসবে, দেখলেন যদি এটাও বাই আসতেছে, তখন আপনি 100% পজিশনে চলে যান। যেখানে 1 লাখ টাকা বিনিয়োগ আছে, এখন আপনি কনফার্ম যে মার্কেট উপরে যাবে। When bias and current trend is not match, then you go in 50% or ignore them. যখন দেখলেন যে কারেন্ট ম্যাচ করতেছে না, যে এখানে তো আবার একটা সেলিং ক্যান্ডেল চলে আসলো, তখন এই ট্রেডটা আপনি ইগনোর করতে পারেন। যে এই ট্রেডটা 50% পজিশন নিয়ে রাখতে পারেন, অথবা এই ট্রেডটা আপনি বাতিলও করতে পারেন, যেহেতু আমাদের কারেন্ট প্রেসার ম্যাচ করে নাই বা ট্রেন্ড ম্যাচ করে নাই। তো এই বিষয়টাও আপনারা 100% মনে রাখবেন। এইটা কি বলা হয় পজিশন সাইজিং, যে আপনি কত পার্সেন্ট পজিশনে যাচ্ছেন আপনার বিনিয়োগের, 50% যাচ্ছেন না 30% যাচ্ছেন না 100% যাচ্ছেন। এইভাবেই আমরা একটা ট্রেডে পজিশন সাইজিং করি। চলুন আমরা চার্টে বিষয়টা দেখি। এটা হচ্ছে ডেইলি চার্ট। আমার ট্রেন্ড হচ্ছে আপ, অ্যাকর্ডিং টু ট্রেন্ড লাইন bias and trend up, today candle is neutral, go in 30-minute chart। দেখলেন এই যে আমার ট্রেন্ড আপ, সবকিছুই আপ, কিন্তু এখানে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে হলো নিউট্রাল ক্যান্ডেল। চলুন 30-মিনিট চার্টে দেখি বিষয়টা কি। 30-মিনিট চার্টে দেখেন আমাদের ট্রেন্ড লাইন এখানে, এইখানে আমার একটা কি, এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি করছে উইথ ভলিউম। টেক ট্রেন্ড লাইন সাপোর্ট উইথ এনগালফিং ক্যান্ডেল। এইখানে আবার দেখেন 30-মিনিট চার্টে একটা বেস ক্রিয়েট করছে, এটা হলো বেসের রেসিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। হেয়ার ক্রিয়েট এ রেঞ্জ, নাও গো টু 5-মিনিট চার্ট। এবার চলুন দেখি এইখানে 5-মিনিট চার্টে কি ঘটতেছে। 5-মিনিট চার্টে দেখলাম এই যে আমার 30-মিনিট চার্টে যে একটা রেঞ্জ ছিল, রেঞ্জের রেসিস্ট্যান্স ছিল এটা, সাপোর্ট ছিল এটা, এটা হচ্ছে আমার ট্রেন্ড লাইন সাপোর্ট। দেখেন সর্বপ্রথম when market open, first candle breakout range and market again go down, যে আমার যে একটা রেঞ্জ ক্রিয়েট করছিল সেই রেঞ্জটা সে ব্রেকআউট করছে। আপনি এই ব্রেকআউটেও বের হয়ে যেতে পারেন, বা আপনার এন্ট্রি ক্লোজ করতে পারেন, অথবা আপনার এই যে ট্রেন্ড লাইন যে সাপোর্ট ছিল এইখানেও আপনি এন্ট্রি ক্লোজ করতে পারেন। সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার উপরে। দেখেন এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, যে এই ক্যান্ডেলের নিচে ওপেন হয়ে ক্লোজ করছে। তার মানে দেখা যাচ্ছে যে আমার ট্রেন্ড আপ ছিল, কিন্তু এখানে ট্রেন্ড সে ব্রেকআউট করে নিচে চলে গেছে। তার মানে আপনার ডিসিশন এখন আর বাই সাইডে নাই, এখন এটা চলে গেছে সেল সাইডে। তো আমরা এইভাবেই আমরা ডিসিশন গুলো মেক করব। আর যদি সে এটা ব্রেক করে উপরে চলে যেত, তাহলে আমার আপ ট্রেন্ড এখনো চলমান আছে, তখন আমরা বাই সাইডে চলে যেতাম বা আপ ট্রেন্ডের সাইডে চলে যেতাম। যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করছি, বিকাম এ সাকসেসফুল ট্রেডার নিডস 3 থিংস নিড, যে একজন সফল ট্রেডার হইতে হইলে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রেডিং সিস্টেম, যেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শিখার মাধ্যমে আপনি একটা সিস্টেম দ্বারা করাবেন, যে আপনি কোন সিস্টেমে ট্রেড করবেন, ব্রেকআউট ট্রেড করবেন, সাপোর্ট রেসিস্ট্যান্সে ট্রেড করবেন, না প্যাটার্ন ট্রেড করবেন, যে ট্রেডই করেন আপনার একটা সিস্টেম দ্বারা করানো থাকবে, সেই অনুযায়ী আপনি ওই সিস্টেমটা দ্বারা করিয়ে ট্রেড করবেন, এবং ওই সিস্টেমটা আপনার ট্রেডের উপরে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে 10% ডিপেন্ডেবল। আর একটা হচ্ছে পজিশন সাইজিং, যে আপনি এট এ টাইম বা একসাথে কতগুলো শেয়ার কিনতেছেন বা কতটুকু টাকা আপনি এককালীন আপনার মূলধনের বিনিয়োগ করতেছেন তাকে বোঝায়। আর থার্ড যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। এই জিনিসটা কেউ বলে না, অথচ এই জিনিসটার উপরই আপনার ট্রেডিংটা 60% ডিপেন্ড করে। Stop loss and trail stop loss. In the market, everyone tells you to entry process but not tell how to exit or take profit from that trade. মানে হচ্ছে যে আমরা যত এই যে ফেসবুকে, মেসেঞ্জারে, তারপর হচ্ছে টেলিগ্রাম, যত গ্রুপ আছে, যত যাই আছে, যত কোর্স আছে, সবাই আমাকে বলে এই জায়গায় এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি, কিন্তু কেউ কখনো বলে না যে আমি এই ট্রেডটা থেকে আমি কিভাবে
এক্সিট নিব বা আবার কত পার্সেন্ট প্রফিট নিয়ে আমি এক্সিট নিব, সেটা কিন্তু কেউ কখনো বলে না। এ সাকসেসফুল ট্রেড ডিপেন্ড অন 10% ইন এন্ট্রি প্রসেস, যে একটা সাকসেসফুল ট্রেডে 10% ডিপেন্ড করে হচ্ছে হলো আপনি কোন জায়গায় এন্ট্রি নিলেন। অথচ আমরা এই 10% নিয়েই সবাই মাতামাতি করি, এত গ্রুপ এত কিছু সবকিছু এই 10% কে নিয়ে। 30% পজিশন সাইজিং, এগেইন পজিশন সাইজিং ডিপেন্ড অন স্টপ লস, এবং এই পজিশন সাইজিংটা ডিপেন্ড করে আপনার স্টপ লসের উপরে, আপনি কি পরিমাণ স্টপ লস নিয়ে বা স্টপ লস ধরে আপনি একটা ট্রেড নিলেন বা বিনিয়োগ করলেন। আপনার ওই ট্রেডটা 60% ডিপেন্ড করে আপনার ট্রেডিং সাইকোলজির উপরে অথবা অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্টের উপরে। আপনি একটা ট্রেড নেওয়ার পরে ওই ট্রেডের উপরে কতটুকু অ্যাক্টিভলি ডিসিশন নিতে পারতেছেন তাকে বোঝায়। ট্রেডিং সাইকোলজি মিনস অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্ট, মানে হচ্ছে হলো যে আপনি ট্রেড নেওয়ার পরে ওই ট্রেডটা কতটুকু অ্যাক্টিভলি হ্যান্ডেল করতেছেন তাকে বোঝায়। যে আপনি কোথায় স্টপ লস নেবেন, কোথায় প্রফিট টেক করবেন, সবকিছু হচ্ছে আপনার ট্রেড ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্ট মিনস ফ্রম হোয়ার ইউ উইল এক্সিট অ্যান্ড হাউ উইল ইউ এক্সিট অর টেক প্রফিট। যে অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্ট মানে হচ্ছে হলো যে আপনি একটা ট্রেড থেকে কিভাবে বা কোথায় এক্সিট নিবেন, কিভাবে প্রফিট টেক করবেন তাকে বোঝায়। এনিওয়ান ডোন্ট টেল ইউ অ্যাবাউট দিস 60%, কেউই আপনাকে এই 60% এর কথা বলে না, শুধু বলে আপনার মতো করে আপনি প্রফিট নিবেন। ইন আওয়ার মার্কেট এভরি ট্রেডার অর এভরিবডি টেলস অ্যাবাউট 10% মিনস এন্ট্রি প্রসেস বাট নট টেল আদার 90%। যে প্রত্যেকটা ট্রেডার বা সবাই আপনাকে 10% এর কথা বলে যে এন্ট্রি প্রসেসটা কি, কিন্তু কেউ কখনো এই যে 90%, 30 প্লাস 60, এই যে 90% এর কথা কেউ কখনো বলে না। এভরিবডি শুড ফোকাস অন 60% মিনস ট্রেডিং সাইকোলজি, প্রত্যেকেরই 60% এর উপরে ফোকাস করা উচিত, যেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। বিকজ ইউ টেক এন্ট্রি এনিহোয়ার বাট ইউ হ্যাভ টু নো হাউ টু এক্সিট অর টেক প্রফিট। যে আপনি যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে কোথায় প্রফিট টেক করতে হবে এবং কোথা থেকে আপনাকে এক্সিট নিতে হবে। এটা আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনি বড় ধরনের প্রফিট করা থেকে ব্যাহত হবেন অথবা বড় ধরনের লস খাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে এই অ্যাক্টিভ ট্রেড ম্যানেজমেন্টটা 100% করতে হবে যদি আপনি বড় প্রফিট করতে চান এবং বড় ধরনের লস থেকে বাঁচতে চান। আর এই জিনিসটা আমরা করতে পারি না বিধায় আমরা এই যে আমাদের পুঁজি ধীরে ধীরে আমরা হারাতে থাকি। একটা ট্রেড নিয়ে বসে থাকি, মনে করি এটা বাড়বে এই চিন্তা করতে করতে দেখা যাবে যে একটা সময় আমাদের আর ধৈর্য কুলায় না, তখন আমরা বের হয়ে যাই বড় ধরনের একটা লস নিয়ে, আবার একটা ট্রেডে ঢুকি, আবার এরকম আটকা পড়ে যাই, আবার কমতে আবার একটা জায়গায় যেয়ে বড় ধরনের লস নিয়ে এভাবে করতে করতে এক সময় আমাদের মূলধন 10% বা 20% বা 40% এ নেমে আসে। টুডে আই ডিসকাস হাউ টু এক্সিট অর টেক প্রফিট ফ্রম এ ট্রেড। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি একটা ট্রেড থেকে এক্সিট নেবেন অথবা প্রফিট টেক করবেন। প্রথমত হচ্ছে বাই স্টপ লস, যে আপনি প্রথমে স্টপ লসের মাধ্যমে এক্সিট নেবেন, আর একটা হচ্ছে হলো ট্রেইলিং স্টপ লসের মাধ্যমে আপনি আপনার ট্রেড থেকে প্রফিট নেবেন। তাহলে দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি স্টপ লসের মাধ্যমে এক্সিট নেবেন, প্রফিটটা টেক করবেন হচ্ছে ট্রেইলিং স্টপ লসের মাধ্যমে। স্টপ লসটা ট্রেইল করে উঠবেন, উঠে ওখান থেকে তাহলে আপনি বড় ধরনের প্রফিট করতে পারবেন যদি ট্রেইলিং স্টপ লসটা মেনটেন করে আপনি চলতে পারেন। আফটার ইউর এন্ট্রি হাউ উইল ইউ গো বাই ট্রেন্ড, হাউ টু হোল্ড, হাউ টু এক্সিট, your all psychology effect after your entry। যে আপনি এন্ট্রি নেওয়ার পরে আপনার মাথায় সবসময় একটা জিনিস ঘুরপাক খাইতে থাকে যে ট্রেন্ড কোন দিকে যাবে, আমি কতদিন হোল্ড করব, আমি কিভাবে বের হব, এই চিন্তাটা সারাক্ষণ মাথার মধ্যে খালি চলতে থাকে। আফটার ইউর এন্ট্রি প্রাইস
red or green, price down or up is going on, then your psychology change every moment. যখন আপনি ট্রেডটা নিলেন এবং দেখলেন যে ক্যান্ডেল গ্রিন হচ্ছে, রেড হচ্ছে, প্রাইস আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, যখন এই জিনিসগুলা তৈরি হতে থাকে তখন আপনার মানসিক একটা চেঞ্জ প্রতিনিয়ত বা প্রত্যেকটা মুহূর্তেই হইতে থাকে যে আসলে কি ঘটতে যাবে, কি করব না করব। এটা প্রত্যেকটা ট্রেডার, প্রত্যেকটা বিনিয়োগকারীদের এই জিনিসটা ঘটে, আমার ক্ষেত্রেও ঘটছে। ইন দিস সিচুয়েশন ইউ থিঙ্ক হোয়াট ইউ ডু নাও, হোল্ড অর এক্সিট অর টেক এ স্মল লস, এনিথিং। এই অবস্থায় আপনার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা হয়। প্রথমত হচ্ছে কি, আমি কি এটা হোল্ড করব, না এই ট্রেডটা থেকে এক্সিট নিব, না স্মল লস নিয়ে বের হয়ে যাব। এই বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসে। ফার্স্ট ওয়ান, স্টপ লস। হোয়ার টু প্লেস স্টপ লস অর্ডার। কোথায় আপনি স্টপ লস অর্ডার প্লেস করবেন, বা একটা ট্রেড নেওয়ার সময় আপনি স্টপ লসটা কোথায় দিবেন। স্টপ লস মিনস you define place where price go down, from that place your trade will be invalid. আসলে স্টপ লসটা কি? স্টপ লসটা হচ্ছে হলো আপনি একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার ফলে এই ট্রেডটা যখন মানে পূর্ব নির্ধারিত একটা লেভেল, সেটা হতে পারে সাপোর্ট, সেটা হতে পারে ট্রেন্ড লাইন, সেটা হতে পারে মুভিং অ্যাভারেজ, বিভিন্ন ধরনের প্লেস হইতে পারে। ওই প্লেসটার নিচে প্রাইস ক্লোজ করলেই তখন আপনি ওই ট্রেডটা থেকে বের হয়ে যাবেন। কেন বের হয়ে যাবেন? তখন আপনি বুঝবেন আপনি যে থিঙ্কিং করে ট্রেডটা নিছিলেন সেই ট্রেডটা, সেই থিঙ্কিংটা এখন ইনভ্যালিড হয়ে গেছে, মানে সেটা আমার বিপরীতে চলে গেছে, বা আমি যেটা মনে করে ট্রেডটা নিছিলাম আসলে সেটা ঘটে নাই। যখন ওই লেভেলটা নিচে প্রাইস ক্লোজ করবে তখন আমরা সাধারণত ছোট একটা লস নিয়ে বের হয়ে যাই, আর এই লসটা কি বলা হয়? স্টপ লস। এবং তখনই আমাদের ওই ট্রেডটা ওইখানে ক্লোজ হয়ে যায়। ইন ডে ট্রেডিং স্টপ লস উইল বি ডেইলি হাই লো পয়েন্ট, ইট ইজ মোস্ট সেফেস্ট ফর স্টপ লস। যারা ডে ট্রেডার আছে, ফরেক্স মার্কেট বা বিভিন্ন ধরনের গোল্ড মার্কেট বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ডে ট্রেডিং করেন, বা আমাদেরও ফিউচারে হয়তো ডে ট্রেডিং এর সিস্টেম চলে আসবে, তখন আপনারা স্টপ লসটা নিবেন ডে হাই এবং লোতে, যে কারেন্ট ডে হাই কত আর কারেন্ট ডে লো কত। ওই কারেন্ট ডে হাই এর নিচে গেলেই প্রাইস ক্লোজ করলেই আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব, আর হাই এর উপরে গেলে আমরা ট্রেলিং স্টপ লস নিব। ট্রেল করে করে যে কত দূর পর্যন্ত যায় সেই অনুযায়ী আমরা আগাইতে থাকবো। চলুন আমরা চার্টে বিষয়টা দেখি। দেখেন এটা হচ্ছে হলো একটা 30 মিনিট চার্ট। 30 মিনিট চার্টে দেখেন এটা হচ্ছে হলো ডে, এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে আমার একটা হাই করছে, এটা লো, এটা আবার এখানে ব্রেক করে উঠে গেছে। তার মানে ডে হাই লাইন হচ্ছে এটা, আর ডে লো লাইন হচ্ছে এটা। আমরা যখন একটা ট্রেড নিব তখন স্টপ লস বিলো দ্য ডে লাইন, যখন আমরা ডে ট্রেডিং করব এই ডে লাইনের নিচে দিব। আবার লং এন্ট্রি আফটার ডে হাই ব্রেকআউট, যখন আমাদের এই হাই ব্রেকআউট করবে তখন আমরা একটা মানে বাই সাইডে বা লং এন্ট্রিতে যাব। দ্বিতীয়ত হচ্ছে ট্রেলিং স্টপ লস আসলে কি, এবং এই ট্রেলিং স্টপ লস এর মাধ্যমেই হচ্ছে হলো আমরা একটা ট্রেড থেকে এক্সিট হতে পারি, বা এক্সিট নিতে পারি, বা প্রফিট টেক করতে পারি। এক্সিট পয়েন্ট, সাধারণত আমরা কোন কোন পয়েন্টে এক্সিট নেই? টার্গেট হিট। আমরা যখন একটা ট্রেড নেই তখন একটা আমাদের টার্গেট পয়েন্ট থাকে, একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, যে কোনো একটা ডিফাইন প্লেসে অনুযায়ী আমরা একটা টার্গেট হিট করে, টার্গেট ধরে আমরা একটা ট্রেড নেই। দ্বিতীয় হচ্ছে ট্রেলিং স্টপ লস হিট, যখন আমার ট্রেলিং স্টপ লস হিট করবে বা ট্রেলিং স্টপ লস এর নিচে প্রাইস ক্লোজ করব তখন আমরা এক্সিট নিতে পারি। থার্ড যেটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন ডেভেলপ, যদি কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, যেমন ডাবল টপ প্যাটার্ন যদি তৈরি করে 30 মিনিট চার্টে, তখন আমরা এক্সিট, ওই ট্রেডটা থেকে এক্সিট নিতে পারি। অর্ডার ব্লক মেথড অফ ট্রেলিং স্টপ লস। হোয়াট ইজ অর্ডার ব্লক? Order block works similar to supply and demand zone. Order block defined as the last opposite candle before an expansion move, break day high and day low. যে অর্ডার ব্লক মানে হচ্ছে হলো যে ট্রেন্ড নামতেছে হঠাৎ দেখলেন ভলিউম সহকারে একটা ক্যান্ডেল চলে আসলো, ওইটাই হচ্ছে হলো আপনার অর্ডার ব্লক বা অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লক নিয়ে আমি
ডিটেল একটা আলোচনা করব একটা ভিডিওতে, সেটা আপনারা দেখবেন। আসলে অর্ডার ব্লকটা কি, আজকে এটা নিয়ে বেশি কথা বলবো না। হাউ টু ট্রেইল স্টপ লস ওয়ান্স ডে হাই ব্রোক, প্লেস স্টপ লস বিলো দ্য অর্ডার ব্লক ক্যান্ডেল। যখনই দেখবেন যে আপনার ডে হাই ব্রেক করে উপরে চলে গেছে, তখনই আপনার ওই ক্যান্ডেলের নিচে বা ওই অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে আপনি স্টপ লস, ট্রেলিং স্টপ লস সেট করবেন। আমরা চারটে বিষয়টা দেখব। হোয়েন ট্রেন্ড ইজ আপ, ট্রেলিং স্টপ লস কন্ডিশনস, ফার্স্ট রিট্রেসমেন্ট রাস্ট ক্যান্ডেল বিলো, যে যখন একটা ট্রেন্ড আপ থাকে তখন আমরা ট্রেলিং স্টপ লসটা কিভাবে সেট আপ করব। প্রথম হলো যে রিট্রেসমেন্ট লাস্ট ক্যান্ডেল বিলো, যে লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে রিট্রেসমেন্ট কমপ্লিট করছে সেই ক্যান্ডেলের নিচে ট্রেলিং স্টপ লস ধরবো। দ্বিতীয়ত হলো প্রাইস হ্যাভ টু ব্রেক আউট দ্য প্রিভিয়াস হাই, যখন প্রিভিয়াস হাই ব্রেক করবে, ইফ ফিল দ্য অ্যাবাভ টু কন্ডিশন দেন ইউ শিফট দ্য ট্রেলিং স্টপ লস। যখন আপনার এই দুইটা কন্ডিশন ফুলফিল হবে তখনই আপনার স্টপ লসটা আপনি ট্রেল করে উপরে নিয়ে যাবেন। যে প্রথমে ধরছেন এক জায়গায়, এখন এই দুইটা কন্ডিশন, প্রথম হচ্ছে রিট্রেসমেন্ট লাস্ট ক্যান্ডেল গুলো, আর হলো প্রাইস হ্যাভ টু ব্রেক দ্য প্রিভিয়াস হাই। প্রিভিয়াস হাই যদি ব্রেক করে উপরে যায় তখনই আমরা ওই ট্রেলিং স্টপ লসটা শিফট করব। দেখি আমরা চার্টে বিষয়টা আমরা ক্লিয়ার করব। দেখেন এই হচ্ছে আমার একটা ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড 30 মিনিট চার্টে। দেখেন এই দুইটা ক্যান্ডেলের মাধ্যমে সে রিট্রেস করছে, রিট্রেস লাস্ট ক্যান্ডেল। তাহলে এইখানে হচ্ছে আমার বর্তমান স্টপ লস আছে। যখন প্রিভিয়াস হাইটা ব্রেক করে যাবে তখন আমাদের পরবর্তী যে রিট্রেসমেন্ট আসবে এইখানে এই ট্রেলিং স্টপ লসটা আমরা এইখানে সেট করব। আর এইটা হচ্ছে একটা, এই যে অর্ডার ব্লক নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম, এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন হঠাৎ করে একটা পিন বার চলে আসছে, যে এই পর্যন্ত নামাইছিল, তারপরে বাই প্রেসার আসছে, মানে ব্লকিং অর্ডার ছিল, এগুলো ফুলফিল হয়েছে, যার কারণে এখানে একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। চলুন বিষয়টা আমরা আরো ডিটেইলে দেখি। 30 মিনিট চার্ট, উইক আপ ট্রেন্ড টেলিং স্টপ লস। যে এই ট্রেন্ডটা হচ্ছে কি একটা উইক আপ ট্রেন্ড। দেখেন উইক আপ ট্রেন্ড, এগুলো আমরা ট্রেন্ড চ্যানেল ইত্যাদি যে ভিডিওটা আমরা করতেছি সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোন আপ ট্রেন্ডটা উইক, কোন আপ ট্রেন্ডটা স্ট্রং। চলুন আমরা এই উইক আপ ট্রেন্ডে কিভাবে ট্রেলিং স্টপ লস সেট করব। 30 মিনিট চার্ট, উইক আপ ট্রেন্ড ট্রেলিং স্টপ লস। দেখেন আমি এখন একটা ট্রেড নিব, যে এই হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, তারপর এখানে রিট্রেস করছে, রিট্রেস করার পরে এখানে সে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এখনো সে এটা ধরে রাখছে। তাহলে আমরা এই ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব, স্টপ লস ধরবো এখানে, যে এখানে এন্ট্রি, এই ক্যান্ডেলের নিচে যদি প্রাইস ক্লোজ করে তাহলে আমি এই ট্রেডটা থেকে বের হয়ে যাব। এখন আমরা এটাকে কিভাবে ট্রেইল করব। ট্রেন্ড উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এই পর্যন্ত সে রিট্রেস করছে, রিট্রেস করার পরে সে আবার যে তার হাই লেভেলটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে যখন উপরে ক্লোজ করছে, ব্রেকআউট আর ফলস ব্রেকআউট, এন্ড ফলস ব্রেকআউট হইতে পারে, আবার অ্যাকচুয়াল ব্রেকআউট হইতে পারে। সেটা বুঝবো হচ্ছে হলো গিয়া যখন আমার ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এই লেভেলটা যখন ব্রেকআউট করছে তখন আমাদের এই লেভেলটা হয়ে যাবে ট্রেইলিং স্টপ লস। তখন আমরা এইখান থেকে স্টপ লসটা এইখানে নিয়ে আসবো ট্রেইল করে, যে এইটার নিচে নামলে, আগে এইটার নিচে নামলেই ক্লোজ করলেই আমরা ট্রেড থেকে বের হয়ে যেতাম। এখন হলো আমাদের এইটার নিচে ক্লোজ করলেই আমরা এখান থেকে ট্রেডটা ক্লোজ করে বের হয়ে যাব। তার মানে দেখেন স্টপ লস ট্রেইল করতেছি, তখন আমাদের কিছু হলো একটা প্রফিট থাকতেছে। সেম আবার আমাদের এটা ব্রেক করছে, আবার লোতে নামছে, আবার যখন এই জিনিসটা ব্রেকআউট করে উপরে চলে গেছে তখন আমরা এইখান থেকে স্টপ লসটাকে আবার এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে আমরা স্টপ লসটা ট্রেইল করে আবার যখন এটা ব্রেক করে আবার রিট্রেস, আবার ট্রেন্ড উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, যখন সে ওই লেভেলের নিচে যায় না, আবার এখানে একটা লো তৈরি করছে, তখন আমরা এই স্টপ লসটাকেই, ট্রেইল স্টপ লসটাকে আমরা এখানে নিয়ে আসব। এখন যদি এই ট্রেডটা এটার নিচে ক্লোজ করে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব সাথে সাথে। তাহলে দেখেন আমরা স্টপ লস সেট আপ করছিলাম এইখানে, আমরা ট্রেইল করতে করতে এটা চলে গেছে এইখানে। তাহলে বুঝছেন, তাহলে আমাদের এই যে একটা প্রফিট, আমাদের প্রফিটটা
থেকে গেল। যখনই এখন এই লেভেলটা নিচে চলে আসবে তখনই আমরা এই ট্রেডটা থেকে বের হয়ে যাব, তাহলে আমাদের কিছু হলেও একটা প্রফিট থাকবে। আর আমরা যদি আশায় থাকি এখানে স্টপ লস, এইখানে প্রাইস আবার নিচে নামতে 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 এই লেভেলে চলে আসছে, তখন তখন আমরা ট্রেডটা থেকে বের হয়ে যাব না। এটাই হচ্ছে ট্রেইলিং স্টপ লসের মজা, যে আমরা ট্রেইল করে করে বা ট্রেইল ধরে ধরে উপরে যাব, যখন ওই লেভেলে নিচে চলে যাবে তখন বা নিচে ক্লোজ করবে তখন ওই ট্রেডটা আমরা আর থাকবো না, ট্রেডটা থেকে বের হয়ে যাব। এবার আসি একটা স্ট্রং আপ ট্রেন্ডের ট্রেইলিং স্টপ লস। স্ট্রং আপ ট্রেন্ডে সাধারণত রিট্রেসমেন্ট একটা অথবা দুইটা ক্যান্ডেলে হয়ে থাকে, কারণ ট্রেন্ডটা তখন স্ট্রং থাকে, যার কারণে বেশি একটা রিট্রেস করে না বা পুল ব্যাক দেয় না। দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা ট্রেন্ড শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখানে ব্রেকআউট করছে, আমরা এই ক্যান্ডেলে হচ্ছে আমরা এন্ট্রি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে হলো স্টপ লস। এরপর হচ্ছে যখন এই লেভেলটা ব্রেকআউট করছে এই ক্যান্ডেলে, তখন আমাদের এই স্টপ লসটা আমরা এই ক্যান্ডেলে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, তার মানে এটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, যার কারণে আমরা এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ট্রেইলিং স্টপ লসটা নিয়ে আসবো। আবার যখন এই লেভেলটা ব্রেক করে গেছে, এইখানে আবার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, সিঙ্গেল ক্যান্ডেল রিট্রেসমেন্ট বা ডাবল ট্রিপলও হইতে পারে, যেহেতু স্ট্রং ট্রেন্ড। যখন এই লেভেলটা ব্রেকআউট করছে, এই হাইটা ব্রেকআউট করে উপরে ক্লোজ করছে, তখন এইখান থেকে ট্রেইলিং স্টপ লসটা আমরা এখানে নিয়ে আসব। মোট কথা হচ্ছে আমাদের ট্রেইলিং স্টপ লসটা হলো একটা হাই ব্রেক করে যখন উপরে ক্লোজ করবে, রিট্রেসমেন্টের হাই বা হায়ার হাইটা ব্রেক করে উপরে যাবে, তখনই আমরা ট্রেইলিং স্টপ লসটা শিফট করব। আবার দেখেন এখানে আবার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে এবং এটা ব্রেক করছে, তখন আমরা ট্রেইলিং স্টপ লসটা এখানে নিয়ে আসব। এরকম করে করে দেখেন আমাদের ট্রেইলিং স্টপ লসটা এই পর্যন্ত আসছে। যখনই প্রাইসটা এই ক্যান্ডেলের নিচে চলে আসবে তখনই আমরা এই ট্রেডটা থেকে বের হয়ে যাব, আর আমরা এই ট্রেডে থাকবো না। তো এইভাবেই হচ্ছে আমরা ট্রেইল করে করে একটা স্টপ লসটাকে আগায় নিয়ে যাব বা শিফট করব, তখন আমাদের মিনিমাম হইলেও আমাদের একটা প্রফিট থাকবে। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং বুঝতে পারছেন। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি সব সময় চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ আমি একটা বেসরকারি চাকরি করি, জবের পাশাপাশি হচ্ছে শেয়ার বাজারের এই খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করি। তো সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও যখনই আমার চোখে পড়বে তখনই আমি আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।